দর্শক, আমি মালয়েশিয়াতে এখন একটি মেট্রো রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু একটি মেট্রো রেল চলে এসেছে। আর এই মেট্রো রেলটা যখন আমাদের দেশে নতুন উদ্বোধন হয়েছিল তখন কতই না খুশি হয়েছিলাম যে আমাদের দেশের মানুষগুলো শান্তি পাবে। আর সেই শান্তিটাকে অশান্তিতে পরিণত করলো এই বাংলার আপামার জনতা। আর এই সাধারণ জনতা এতটাই নির্বোধ যে এরা নিজের ভালোটাও বুঝতে চায় না। যদি আজ নিজেদের ভালোটা বুঝতো তাহলে কিছু হলে তারা হরতাল অবরোধ করত, সেটা একরকম। কিন্তু দেশের সম্পদ বিনষ্ট করে তারা কিসের এই রাজনীতি করে আমি কিছু বুঝলাম না। কারণ আমরা এই যে মিডল ইস্ট মালয়েশিয়ার দেশগুলোতে বসবাস করি, প্রায় প্রবাসী জীবনযাপন করছি 12টি বছর। এই 12টি বছরের ভিতরে এই দেশেও তো নানান সমস্যা হয়ে থাকে। কই তারা তো একবারও তাদের রাষ্ট্রীয় কোনো সম্পদে তারা কোনো বিনষ্ট করে না। তাদের সম্পদগুলো তো তারা ঠিকই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চাকচিক্য করে রাখে। তার বাস্তব প্রমাণ দিলাম আমার এই ভিডিওতে। আপনারা দেখুন যে এক একটি মেট্রো স্টেশনগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই ট্রেনটার ভিতরে আপনি একবার উঠলে এতটা প্রশান্তি পাবেন যে নেই কোনো দুর্গন্ধ, নেই কোনো আবর্জনা, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা মনোরম পরিবেশ, একদম ন্যাচারাল। এবং দেখতে পাচ্ছেন এই ট্রেনগুলো অনেক দ্রুতগামী, অর্থাৎ অনেক দ্রুত সময়ের মাধ্যমে যেমন একদিকে সেভ হয় সময়, তেমন অপরদিকে সেভ হয় মানি, অর্থাৎ টাকা। সো এই দুইটা জিনিস কিন্তু এই মেট্রো রেলে আমি দীর্ঘদিন ধরে ভ্রমণ করতেছি। এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে বললাম যে আমাদের দেশের সম্পদ যারা নষ্ট করে এই আন্দোলন করে তারা আসলেই নির্বোধ এবং বোকা। তারা যদি নির্বোধ এবং বোকা না হতো তাহলে নিশ্চয় তারা রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করতো না। আমি কোনো দল বা বিদল নিয়ে কথা বলছি না, আমি শুধু বলছি যে মিডল ইস্ট দেশগুলোর ভিতরে এই মালয়েশিয়াতে আমি অবস্থান করি এবং এই মালয়েশিয়ান প্রবাসী হিসাবে আছি। আর এই দেশের কালচারটা দেখে এই দেশের স্থানীয়রা এত স্মার্ট সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের দেশের মানুষ স্মার্ট শুধু মৌখিক, অর্থাৎ মুখের কথায়, কাজে কিন্তু স্মার্টতা তারা দেখাতে পারে না। এই দেশের জনসাধারণ পথে ঘাটে যদি এক টুকরা আপনারা কাগজের টুকরাও পেয়ে থাকেন তাহলে আমি আর ভিডিও করবো না।